অগ্রিম টাকা নিয়েও অনলাইনের পণ্য সরবরাহ না করার অভিযোগে সকালে বালিয়ারকেড শপিং মলে আর্টস অব পিয়া নামে এই দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কাগজপত্র পরীক্ষা করে অভিযোগের সত্যতাও পায় তারা। শুধু তাই নয়, দেশি কাপড়ের উপর পাকিস্তানি ট্যাগ লাগিয়ে নিজেদের ইচ্ছামতো দাম বসিয়ে বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। তাদের বেবি অয়েল, ক্রিম, প্রসাধন সামগ্রীতেও নেই বিএসটিআই এর অনুমোদন। এসব কারসাজির জন্য প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা করা হয়। প্রতারণা আশ্রয় নিচ্ছেন যে বাংলাদেশি বললে দাম আর একটু কম হবে, কারণ এটার তো কস্টিং ওরকম না, আর একটু কস্টিং কম হবে, মানুষের সাথে আর একটু প্রতারণা করা যাচ্ছে বিদেশি হলে। এই প্রতিষ্ঠানকে আমরা আমাদের তদারকিতে রাখবো। ভবিষ্যতে যদি এরকম করে আমরা আরও কঠোর অবস্থানে যাব, কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অভিযোগ স্বীকার করে আগামীতে নিজেদের সংশোধনের অঙ্গীকার করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আর্টস অব পিয়া দোকানটির মালিক সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালিয়ে ক্রেতাদের আকৃষ্ট করেন বলে দাবি ভোক্তাদের। পাকিস্তানি ইন্সপায়ার লোন বা এটা বলে দেয়। এখন আমাদের যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে মাঝখানে আমরা ইন্সপায়ার কথাটা লিখিনি। এটা আমাদের ভুল, এটা আমরা স্বীকার করছি। এবং যেটা বলছেন যে আমাদের বাকি যেগুলো আছে আমরা ওগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা তো তাকে অন্ধবিশ্বাস করে তো তার দোকানে যাচ্ছি, বা উনি আমাদের ফ্রডগিরি করতেছে। ফিক্সড প্রাইস ওনার ইচ্ছা মতো যদি প্রাইস লাগায় তাহলে উনি তো অবশ্যই এটা প্রতারণা করতেছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট যেটা আছে বিএসসি আমরা পড়েছি, ওটার কোনো কিনে অনুমোদন নেই, যার কারণে 100% প্রতারণা। একই শপিং মলে ফিনরে নামে এই দোকানেও 17টি মুখের ক্রিম পাওয়া যায়, যেগুলো বাজারজাতকরণ নিষিদ্ধ। ক্ষতিকর রাসায়নিক থাকায় এসব ক্রিম ত্বকের জন্য ঝুঁকিপূর্ণ। দোকানটিকে 10,000 টাকা জরিমানা করে অভিযান টিম। বিএসটি সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে 100 ppm এর উপরে হচ্ছে আপনার মার্কারির পরিমাণ আছে আর কি, যেগুলো আপনার দীর্ঘদিন ধরে ত্বকে ব্যবহার করার ফলে ত্বক পুড়ে যেতে পারে, ত্বকে ক্যান্সার পর্যন্ত সৃষ্টি হতে পারে। এর আগে চকবাজারে এরিস ফুড নামে খাবারের দোকানে দুর্গন্ধযুক্ত বাসি খাবার পাওয়ায় 30,000 টাকা জরিমানা করা হয়। কেমিক্যাল যুক্ত জিনিস মিক্স হয় না এখানে, হোমমেড খাবারের মতন। এরিসের খাবার খেয়ে আজ পর্যন্ত সুস্থ হয় নাই। মামুন রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।